বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি একটা টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি করব, যেটা রোদে দিতে হয় না, তেল দিতে হয় না। যাই হোক, সেজন্য এখানে আমি প্রায় 1 কেজি আম নিয়েছি। এইটাই আধা কেজি হবে, এটা সবচেয়ে বড়। কালকে এমন একটা আম দিয়ে ভর্তা বানিয়েছিলাম। আর এটা আমটাকে এখন আমি ছিলে নিব ফার্স্টে। সবুজ অংশ যাতে না থাকে, আমগুলো সব ছিলে নিয়েছি। এখন আমগুলো যে দিকটা বড় ছিদ্র সেই দিক থেকে আমি গ্রেট করব। কেউ যদি গ্রেটার দিয়ে না করতে চান তাহলে কুচি কুচি করে বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নেবেন। গ্রেট করা শেষ। এক চামচের মতো লবণ, সেটা আমি এখন মাখিয়ে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। 4 চামচের 1 চামচ লবণ দিলাম। এটা 5-7 মিনিট থাকুক, পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। আমটা দেখে বুঝতে পারতেছেন আম থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এখন আমি একটা কাপড় নিয়ে নিব, যে কোনো সাদা কাপড় হোক বা যে কোনো কালার না হলে ভালো, যাতে রং না উঠে। পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখন এই আমটা আমি এই কাপড়ের মধ্যে ঢেলে দেব। এবার আম থেকে চিপে মানে আমের যে পানি রস সেটা বের করে ফেলব। এই রসটা না ফেলে দিয়ে এটা কিন্তু শরবত বানিয়ে খাওয়া যায়। একটু বিট লবণ, একটু চিনি, এমনি একটু লবণ দিয়ে একটু পুদিনা পাতা দেন, তাহলে এই রসটা দিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারবেন না ফেলে দিয়ে। হাতে যতটুকু শক্তি আছে সেই শক্তি মানে পুরো শক্তিটা খরচ করে এটাকে মানে একটু ভালো করে চিপে নিতে হবে। যে পানিটা যখন পড়া বন্ধ হয়ে যাবে তখন এটা হয়ে গেল। আর হয়ে গেছে এতটুকু পানি, মানে এটা জুসটা বের হয়েছে, এটা দিয়ে আমি একটু শরবত বানিয়ে খেয়ে ফেলবো। এই যে একদম মানে রস নাই এরকম আমটা হবে। টক কিন্তু ঠিকই আছে অনেক। একটা প্যান চুলায় দিয়েছি আর আধা কাপ চিনি নিয়ে নিয়েছি। পানি দেওয়া লাগবে না, কারণ আম থেকে পানি আবারও বের হবে কিছুটা। এখানে আমগুলো দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। কেউ যদি টক টক একটু খেতে চান, বেশি টক, তাহলে চিনিটা আর একটু কম দিবেন। আর যদি বেশি মিষ্টি খেতে চান সেটা একটু হয়তো বাড়িয়ে দিবেন, বা আপনি যতটুকু দিলাম এতটুকু দিলে হবে। এখানে কিন্তু 1 কেজি আম। এখানে যতটুকু একটু দিয়ে দিচ্ছি দারচিনি, এই 2টা এলাচ দানা মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা নিয়ে নিয়েছি শুকনো মরিচ। মরিচগুলো বিচি ফেলে দিয়েছি, শুধু খোসাটা থাকবে। যেমন বিচিটা দিবেন না, বিচিটা দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর অনেকে টক ঝাল মিষ্টি একটা আচার আছে না, মশলা টশলা দিয়ে বানায়, সেটার মধ্যে বেশ ঝাল দেওয়া যায়। আর এই আচারটার মধ্যে বেশি ঝাল দেওয়া যায় না। আর এই পানিটা যদি চিপে দেন তাহলে দেখবেন আপনার পানি উঠে না, নাহলে অনেক পানি উঠে, অনেক সময় লাগে, আর আমটা গলে যায়। আর এই আমটা গলবে না, এই যে আমি চিপে দিয়ে দিলাম, এটা কিন্তু গলবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। আচারটা আমার হয়ে গেছে। আর এটা আপনি খাবেন একদম কচকচ শব্দ হবে, মানে এমন এই দানাগুলো প্রত্যেকটা আমের আলাদা আলাদা। এই যে কি বলে এটাকে, এটা বলতে পারতেছি না কি বলে, এই যে আঁশগুলো মানে কোষগুলো, এই যে এই দেখেন। আমার মা এমন করে কাশ্মীরি আচারটা বানাতেন, আর বড় বড় করে কাটতেন, তখন তো গ্রেটার ছিল না,
আর বটিতে কাটতেন আর চিপে চিপে এটা রসটা পুরোটা ফেলে দিতেন, তারপরে এভাবে করে মানে বানাইতেন। অনেক মজা তো হইতো, মানে অনেক দিন মানে রেখেও খাওয়া যায়। আপনারা বেশি করে বানিয়ে, এটা তো আমার তো থাকবে না, এটা অল্প একটু বানিয়েছি। যাই হোক, এটা বানিয়ে আপনারা মানে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বেশ অনেক দিন খেতে পারবেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাঁচা আমের ভর্তা করব। সেই জন্য এখানে আমি প্রায় বেশ বড় একটা আম নিয়ে নিয়েছি, আর এই আমটাকে এখন আমি ছিলে নিব। ইচ্ছা করলে বটি দিয়ে ছিলতে পারেন বা ছুরি দিয়ে ছিলতে পারেন, আমি একটা এই ধরনের নিয়ে নিয়েছি। এইটুকু এইটুকু ছিলে নিয়েছি, বেশি অর্ধেকটা ছিলেছি, আর বাকিটা একটু ধরে রাখতে হবে, এই জন্য ছিলে নেই, ওটা পরে ছিলে নিব। আমটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। এটা দিয়ে কাটবো, যেটা দিয়ে ছিলেছি সেটা দিয়ে কাটবো, এই যে এইভাবে। সেদিন আমি তো সাভারে থাকি, আপনাদের সবাইকে বলেছি। সেদিন বাজারে গিয়েছিলাম, দেখে গিয়ে রিক্সা স্ট্যান্ডে একটা ছেলে আর কি, স্মার্ট একটা ছেলে, দেখে কি আমের ভর্তা বানিয়ে বিক্রি করতেছে। তারপরে আমি গেলাম, আমি বলি, বাবা তুমি আমের ভর্তা বানাও, কী দাও? তো ছেলেটা মানে দেখাইতে চায় না, বানায় দেয়। পরে শেষে আমি বলি কি, আমি না আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে আমি একটু আম ভর্তাটা দেখাবো। আমি পারি, আমার নিজের মতন করে পারি, মানে আপনি কী দেন আপনি করে বললাম। পরে শেষে যখন শুনছে চ্যানেল আছে, তখন ও ছেলেটা বলে আমারও একটা চ্যানেল আছে, গানের চ্যানেল। কি স্মার্ট একটা ছেলে, আম ভর্তা বানাচ্ছে, কাজ কোনোটাই ছোটো না। যাই হোক, ও আর কি আমাকে বলে দিল এইভাবে বানাবে। নামটা তখন মনে ছিল, এখন মনে নাই ছেলেটার নামটা। এটুকু ছিলে, এখন আবার এটুকু ছিলে নেব, ঠিক আছে? সেটা নাই দেখালাম, পরে দেখাবো। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এই আধা চামচ থেকে কম, কোয়ার্টার চামচ হবে। ঝালটা একটু যেমন খাবেন তেমনই দিয়েন। এখানে না একটু চিনি দিতে হবে, বেশি টক হলে মানে টকটা ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে চিনিটা। হালকা একটু চিনি দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম আধা চামচের মতন। এই কাসুন্দি এটা নিয়ে নিলাম। এখন আমি এটা মেখে নিব। অন্যরা একটা ছোটো গ্লাসে মেখে নেয়, গ্লাসেও মেখে নেওয়া যায়। সব কিছু লবণ, চিনি, মরিচ, কাসুন্দি সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু খেয়ে দেখেছি, লবণ ঠিক আছে। আমটাও যেমন মজা ছিল, আর ভর্তাটাও অনেক মজা হয়েছে। এটা আমার হয়ে গেছে, খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে আর কি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।